হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রান্নার রসিকতা। আজকে আরেকটা দারুণ সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে কচুর লতি। আমরা বাঙালিরা অনেকেই এটা খেতে খুব ভালোবাসি, আর এটা খুব ইজি প্রসেসে রান্না করা যায়। তো চলো কীভাবে কি রান্না করব সেটা শেয়ার করছি তোমাদের সাথে, লাস্ট অবধি থেকো। তো চলো। তো দেখো, প্রথমে আমি কচুর লতিটা একটু সিদ্ধ করে নিচ্ছি কড়ায়। আর কচুর লতিটা আমি ভালো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। তো দেখো, কথা বলতে বলতে তো আমার লতি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নিচ্ছি। আর সর্ষের তেল দিয়ে রান্না করলে রান্নার টেস্টই বেড়ে যায় আলাদাই। তো তোমরাও চেষ্টা করবে সর্ষের তেল দিয়ে রান্না করার। আর এবার আমি কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি রসুন থেতো করে রেখেছিলাম, তো রসুনগুলো দিয়ে দিলাম। আর লঙ্কা মানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার পেঁয়াজ কেটে রেখেছিলাম, তো পেঁয়াজগুলো এবার দিয়ে দেবো। এরপর এগুলোকে হালকা একটু ভেজে নেব। দিয়ে তারপরে কচুলতিটা দিয়ে দেবো। তো এই রান্নাটা তো খুবই ইজি, আর এটা খুবই টেস্টি হয় সত্যি। আমাদের বাড়িতে তো সবাই খুবই খেতে ভালোবাসে। তো দেখো, আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি যে সিদ্ধ করা কচুলতিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু নাড়িয়ে নেব। তারপরে পরিমাণ মতো নুন দেবো প্রথমে। তো দেখো, নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। আর 1 চামচ মতো চিনি দিয়ে দেবো। দিয়ে এবার সবকটাকে একসাথে ভালো করে নাড়বো। আর এর মধ্যে আর বেশি কিছুই দেওয়ার দরকার হবে না, এটা ইজি প্রসেস। এবার শুধু এটাকে ভালো করে দেখো ভাজা ভাজা করে নিয়েছি। তো আমার একদম ভাজা ভাজা করা হয়ে গেছে, তো আমি এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। আর এটা খুবই ইজি প্রসেস, তোমরা দেখলেই বেশি কিছু লাগেও না। আর খেতে দারুণ টেস্টি হয়। তো চলো, ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।